ইউরোর ৫ ম্যাচে ১১ জন প্লেয়ারের খাতায় নাই কোনো ওপেন ফিল্ড গোল, তবুও সেমিফাইনালে ফ্রান্স। কখনো পেনাল্টি, আবার কখনো প্রতিপক্ষের করা আত্মঘাতী গোল। ইউরোর সেমি পর্যন্ত পৌঁছাতে ফ্রান্সের স্কোরশিট জুড়ে কেবল এই দুই উপায়ে গোলের দেখা মিলবে। কারণ প্রতিপক্ষের গোল মুখে নেয়া দিদিয়ার দেশমের শিষ্যদের কিক যেন গোল পোস্ট আপন করে নিচ্ছেই না এবার। ফলাফল ৮৬ শটের কোনোটাতেই গোল লাইন পার হতে না পারা। সেই সুবাদে ইউরোর ইতিহাসে এবারই প্রথম দল হিসেবে একটাও ওপেন ফিল্ড গোল ছাড়া সেমিতে পৌঁছে গেছে কিলিয়ান এমবাপ্পেরা। টুর্নামেন্ট শুরুর আগে ফরাসি অধিনায়ক ইউরোকে বিশ্বকাপের থেকেও বেশি প্রতিযোগিতামূলক হিসেবে দাবি করেন। তাদের পরিসংখ্যান হয়তো সেই যুক্তিকে সমর্থন করছে। অন্যদিকে সেমিতে তাদের প্রতিপক্ষ স্পেনের দিকে তাকালে আবার এই ধারণা বদলে যাবে। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে যাদের নামের পাশে ৫ জয়। সেমির এই পথে ফ্রান্স যেখানে ওপেন ফিল্ড থেকে কোনো গোল আদায় করতে পারেনি, সেখানে লা রোহা ফিউরিরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১১ বার। ফ্রান্সের রক্ষণ ভাগ এবারের আসরের পুরো কৃতিত্বের দাবিদার। ৫ ম্যাচের ৪টিতে যারা হজম করেনি একটাও গোল, দলকে পৌঁছে দিয়েছে সেমিতে। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট, গোলবঞ্চিত ফ্রান্সের ফাইনালে পৌঁছানোর দৌড়ে এখন একমাত্র বাধা স্পেন। গোল না পেয়েও স্পেনের মতো দুর্গকে জয় করতে পারবে কি ফ্রান্স, নাকি বিস্ময়ের সীমা অতিক্রম করে কোনো ওপেন ফিল্ড গোল ছাড়াই তারা ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নেবে, তা জানতে পারা কেবলই সময়ের ব্যাপার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।